বাদশাহ সাদ্দাতকে হুদ আলাইহিস সালাম শত শতবার দাওয়াত দিলেন, কিন্তু সাদ্দাত দাওয়াত কবুল করল না। সাদ্দাত বলে, হে হুদ নবী, যদি দাওয়াত কবুল করি তোমার আল্লাহ আমারে কি দিবে? হুদ আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। ওই জান্নাতের মধ্যে কি থাকবে? ওই জান্নাতের মধ্যে বিশাল বড় বড় নহর থাকবে, ঝর্ণা থাকবে। ওই জান্নাতের মধ্যে হুর থাকবে, গিলমান থাকবে। সাদ্দাত বলে, হে হুদ নবী, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, আমি তোমার প্রভুর জান্নাতে যাওয়া লাগবে না, আমি সাদ্দাত দুনিয়াতেই একটা জান্নাত বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 50 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি তাদের কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আল্লাহর ইবাদত বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, আর কোনো প্রভু নাই, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা সকলেই মিথ্যারোপ করছো। ইবাদত বন্দেগী হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। সাদ্দাত বলে, হে হুদ নবী, তুমি দাওয়াত দিও না, তোমার দাওয়াত দেওয়া লাগবে না, আমি নিজেই জান্নাত বানাবো, আমি নিজের জান্নাতের মধ্যেই যাব, তোমার আল্লাহর জান্নাতের মধ্যে আমি যাব না। অথচ জানলে অবাক হবেন, এই সাদ্দাত কি ছিল? এই সাদ্দাত জিরু ছিল, জিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদ্দাতকে জিরু থেকে হিরু বানাইলেন, তারপর আল্লাহকে ভুলে গেল। সাদ্দাতের মা নৌকা দিয়া এপার থেকে ওপার যাইতেছিলেন, সাথে অনেকগুলো মানুষ ছিল, বিশাল সমুদ্র পাড়ি দিতেছিলেন। ওই সমুদ্রের মধ্যে সাদ্দাতের মাও ছিল, সাদ্দাতের মা গর্ভবতী ছিল। যখন নৌকা সমুদ্রের মধ্যখানে গেল, প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। প্রচন্ড জ্বরের কারণে নৌকা পানির মধ্যে ডুবিয়া গেল। সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গমালা, বড় বড় ঢেউ, প্রচন্ড গর্জন, অন্ধকার, কেউ রাস্তা পায় না। ওই সমুদ্রের মধ্যে যারা ডুবলো, নৌকা ডুবিয়া সবাই মরিয়া গেল। ওই সমুদ্রের মধ্যে সাদ্দাতের মাও ছিল, একটা কাঠের মধ্যে দরিয়া দরিয়া কোন রকম জীবন বাঁচাইতেছিল। সাদ্দাতের মা ওই সমুদ্রের মধ্যে পানির মধ্যে বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করবার পরে ওই যে একটা কাঠ, এই কাঠের মধ্যে বাচ্চাটাকে সুন্দর করিয়া বসাইয়া রাখলো। মা কাঠের মধ্যে দরিয়া রাখলো। যারা ছিল সবাই মরিয়া গেছে, কেউ বাঁচিয়া নাই। শুধু সাদ্দাতের মা একা এই কাঠের মধ্যে কলিজা টুকরা সন্তানটারে বসাইয়া রাখলো। আর মা সাতরায় সন্তানটা কাঠের মধ্যে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আজরাইল, যা যা এই বাচ্চার মায়ের জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল যখন এই বাচ্চার মায়ের জানটা কবজ করবার জন্য আসলো, দেখা মায়া লাগলো, আল্লাহ, এই শিশুর মাকে যদি এখন আমি জান কবজ করিয়া ফেলি, শিশুরে কে দেখবে, কে দুধ পান করাবে? এই উত্তাল তরঙ্গমালায় সমুদ্রের মধ্যে কে তার দেখভাল করবে, কে তার খেসাবা যত্ন করবে? আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, বেশি কথা বলবি না, আমি যা বললাম তা শোন, আমার উপরে কোনো কথা বলা যাবে না, আমি আল্লাহ যা বলেছি তা করে, আমার হুকুম অমান্য করবি না। আজরাইলের মায়া লেগে গেল। আজরাইল চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন। তারপর আল্লাহর হুকুম মানতে হবে, জান কবজ করলো। জান কবজ করবার পরে আজরাইল চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বাতাস, যে কাঠের মধ্যে শিশুটা বসা, তুমি ধাক্কায়া ধাক্কায়া তার কিনারায় নিয়ে যাও, সাবধান, পানি তারে কিন্তু ডুবাবি না। পানিরে বলল, সাবধান, তারে ডুবাবি না। বাতাসকে বলল, তারে ধাক্কায়া ধাক্কায়া সমুদ্রের কিনারায় নিয়ে যাও। শুনলে আশ্চর্য হবেন, এই শিশুটাকে বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা ধাক্কায়া ধাক্কায়া কিনারার মধ্যে আনলেন। একটা ভাগ, তার বাচ্চা মারা গেল। স্তনের মধ্যে দুধে টইটুম্বুর, ব্যথা সহ্য করতে পারে না। বাঘের পানি পিপাসা লাগছে, বাঘ পানি পান করবার জন্য যখন সমুদ্রের কিনারায় আসলো,
বাঘ তাকাইয়া দেখে ছোট্ট শিশু বাচ্চা দেখা যায়, অত্যন্ত সুন্দর শিশু বাচ্চা, হা করে আছে, মনে হয় পিপাসা লাগছে। বাঘ মনে করছে আমার দুধের স্তরের মধ্যে দুধ, আমার তো ব্যথা সহ্য হয় না, তার মুখের মধ্যে মুখটা লাগাইয়া দেখি এই শিশু দুধ পান করলে আমার ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বাঘের অন্তরের মধ্যে মায়া দিয়া দিল, বাঘ এই শিশুর মুখের মধ্যে দুধের স্তর লাগাইয়া দিল। এই শিশু টানিয়া টানিয়া দুধ পান করে বাঘের ব্যথা দূর হয়ে গেল। বাঘ মনে মনে চিন্তা করে আমার তো দুধ আবার জমবে, আবার ব্যথা হবে, আমি এই শিশুটাকে জঙ্গলার মধ্যে নিয়ে যাই, লালন পালন করি, যখন আমার স্তরের মধ্যে দুধ পড়ে যাবে তার মুখের মধ্যে দুধ দিব, সে পান করবে। আল্লাহ বাঘের অন্তরে মায়া দিল, বাঘ শিশুটাকে জঙ্গলার মধ্যে নিয়ে গেল। জঙ্গলার মধ্যে নিয়ে যাওয়ার পরে এবার যখন বাঘের স্তরে দুধ জমে যায়, ব্যথা শুরু হয়, বাঘ স্তনটা তার মুখের মধ্যে দেয়। এই ছোট্ট শিশু দুধ পান করিয়া করিয়া জঙ্গলার মধ্যে বড় হয়। আল্লাহ তাআলা যাকে বড় করবে দুনিয়ার কেউ মারতে পারবে না, আল্লাহ তাআলা যাকে বাঁচাবে দুনিয়ার কেউ মারতে পারবে না। সমুদ্রের মধ্যে সবাই ডুবিয়া মরল, কিন্তু এই সাদ্দাত শিশুটা মরল না। এই শিশুটাকে আল্লাহ তাআলা বাঘের দুধ পান করাইয়ে বড় করলেন। শিশুটা যখন বড় হয়ে গেল, কাঠুরিয়া কাঠ কাটবার জন্য জঙ্গলায় গেল। জঙ্গলের মধ্যে গিয়া দেখে ছোট্ট শিশু, এত সুন্দর দেখা যায়, কি রে শিশুর তো মাও নাই বাবাও নাই, নিশ্চয়ই কেউ না কেউ এই শিশুটাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া গেল, নতুবা এই জঙ্গলার মধ্যে শিশু কোত্থেকে আসবে। ওই কাঠুরিয়া সাদ্দাত নামক এই শিশুটাকে নিয়ে চলে এলো। ওই ব্যক্তি তাকে আস্তে আস্তে লালন পালন শুরু করে দিল, আস্তে আস্তে সে বড় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত বছর হায়াত দিলেন। আল্লাহ তাআলা তাকে আদ জাতির বাদশা বানাইয়া দিলেন। আজ জাতির বাদশা হয়ে গেল, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আল্লাহর হুকুম মানে না, ইবাদত বন্দেগী করে না। আল্লাহ তাআলা ওই জাতির জন্য হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন, হে হুদ নবী যাও, তুমি সাদ্দাতকে গিয়ে দাওয়াত দাও, ওই কওমকে সবাইকে গিয়ে দাওয়াত দাও। হুদ আলাইহিস সালাম গেলেন, ওইলা আদিনা খাহুম হুদা, ওই আদ জাতির কাছে তাদের ভাই নূহ হুদকে আল্লাহ প্রেরণ করলেন। উনি গেলেন, গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো প্রভু নাই। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। হুদ আলাইহিস সালাম গেলেন, দাওয়াত দিলেন, আর বললেন, ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা মিথ্যার উপর সকলে। তারা দাওয়াত কবুল করলো না। এই হুদ নবীকে বলতেছে, এই সাদ্দাত বলতেছে, হে হুদ নবী, যদি আমি কালিমা গ্রহণ করি, যদি আমি ইবাদত বন্দেগী করি, তোমার আল্লাহ আমার কি দিবে? হুদ আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দিবে। ওই জান্নাতের মধ্যে কি আছে? ওই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আছে, ওই জান্নাতের মধ্যে হুর আছে, সুন্দরী সুন্দরী হুর আছে, গিলমান আছে, ওই জান্নাতের মধ্যে নহর আছে, ওই জান্নাতের মধ্যে ঝর্ণা আছে। এইগুলো শুনবার পরে সাদ্দাত বলে, রে হুদ নবী, আমার ক্ষমতা কিন্তু কম না, আমি চাইলে জান্নাত বানাইতে পারি। ও হুদ নবী, আমি দুনিয়াতে জান্নাত বানাবো, আমি তোমার প্রভুর জান্নাতে যাব না। তাই সাদ্দাত হীরা জহরত তালাশ করিয়া করিয়া, স্বর্ণ গহনা তালাশ করিয়া করিয়া, মাটির নিচ থেকে খনিজ সম্পদ উঠাইয়া, আর সমুদ্রের নিচ থেকে সুন্দর সুন্দর হীরা জহরত উঠাইয়া সাদ্দাত বিশাল বড় জান্নাত বানাইছে। 350 বছর সময় লাগাইয়া সাদ্দাত বিশাল জান্নাত বানাইছে। আল্লাহর জান্নাতে যাবে না, যত নিয়ামত আছে দুনিয়ার সব জান্নাতের মধ্যে ঢুকাইছে। সুন্দরী সুন্দর যুবতীদেরকেও ঢুকাইছে, কোনো কিছুর অভাব নাই। সব কিছু ঢুকাইবার পরে 350 বছর সময় লাগাইয়া জান্নাত বানাইয়া এইবার জান্নাত উদ্বোধন করবার সময় এসে গেছে। সাদ্দাত পুরা দেশের মধ্যে ঘোষণা করিয়া দিল, অমুক দিন আমি জান্নাত উদ্বোধন করব, তোমরা মাইকিং করে দাও, আমার রাজ্যের সবাই যেন আমার কাছে চলে আসে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জান্নাত দেখবার জন্য চলে আসলো। সাদ্দাত নিজে জান্নাত উদ্বোধন করবে। উদ্বোধন করবার জন্য সাদ্দাত ওই দিন হাতির পৃষ্ঠে আরোহণ করলো, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে, জান্নাত উদ্বোধন করবে, জান্নাত দেখবো। এই জান্নাতের মধ্যে কি কি সে বানাইছে, নিয়ামতগুলো সব দেখবো। সাদ্দাত যখন উদ্বোধন করবে, সবাই অপেক্ষায় আছে।
সাদ্দাত বিশাল বড় সিংহাসন বানাইয়া হাতির পৃষ্ঠে বসা, হাতির পৃষ্ঠে সাওয়ার হইয়া সাদ্দাত আস্তে আস্তে জান্নাতের দিকে যায়। জান্নাত উদ্বোধন করবার জন্য যখন যাবে, হাতি যখন এক পা দিছে জান্নাতের ভিতরে আর এক পা বাহিরে, হঠাৎ করে একটা ভিক্ষুক এসে হাজির। ও সাদ্দাত, একটু কথা শোনো, তোমার সাথে একটু কথা আছে। সাদ্দাত বলে, সর, আজকে কথা বলবার সময় নাই, আজকে বড় ব্যস্ত আছি, জান্নাত উদ্বোধন করব। ভিক্ষুকরে ধাক্কা মারিয়া ফালাইয়া দিল। সাদ্দাত সামনে যায়, ভিক্ষুক আবার ওইটা একটু সামনে গিয়া বলে, সাদ্দাত দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। সাদ্দাত বলে, রে ভিক্ষুক, ভিক্ষা করবার সময় কি পাইলি না? আজকে কোনো কথা বলবো না, আজকে কোনো কথা বলবার সময় আমার নাই, আজকে জান্নাত উদ্বোধন করব। ভিক্ষুকরে ধাক্কা মারিয়া ফালাইয়া দিল। ভিক্ষুক আবার ওইটা কিছু দূরের সামনে গিয়া সাদ্দাতের সামনে হাত দিয়া বলে, সাদ্দাত কানে কানে তাহলে একটু কথা শোনো। সাদ্দাত বলে, কি কথা বল, তাড়াতাড়ি বলিয়া সর, সময় নাই, জান্নাত উদ্বোধন করব, লক্ষ লক্ষ মানুষ আমার অপেক্ষায় আছে। ভিক্ষুক কানে কানে কয়, সাদ্দাত দেখতাছ আমার ভিক্ষুক, আমি কিন্তু ভিক্ষুক না, আমি কিন্তু মালাকুল মাউত, আর একটা কদম সামনে দিবি লাশ বানাইয়া ফালাইয়া দিব। হাতির একটা পাও জান্নাতের ভিতরে আর একটা পাও বাহিরে। সাদ্দাত আশ্চর্য হয়ে বলে, রে মালাকুল মাউত, জীবনে বড় আশা নিয়ে বড় স্বপ্ন নিয়ে 350 বছর সময় লাগায় জান্নাত বানাইলাম, ওই জান্নাতটা আজকে উদ্বোধন করবো, আমার সুযোগ দাও ভিতরে ঢুকবার জন্য। এবার আজরাইল বলে, না, তোমার ভিতরে যাইতে দেওয়া হবে না। যখন তার কণ্ঠনালীর মধ্যে একটা চাপ দিয়া ধরছে, সাবধান, একটা কদম সামনে বাড়াবি না। সাদ্দাত চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আজরাইল ভাই, জীবনে বড় শখের জান্নাত 350 বছর সময় লাগাইয়া বানাইলাম, একটু ভিতরে ঢুকবার জন্য সুযোগ আমারে দিয়া দাও। ও আজরাইল ভাই, এরপরে আমার জানটা কবজ করো। তার চোখের পানি দেখিয়া তার একটু মায়া লেগে গেল। আজরাইল বলে, আল্লাহ, সাদ্দাত 350 বছর সময় লাগাইয়া জান্নাত বানাইছে, ওই জান্নাতটা উদ্বোধন করবার জন্য আজকে একটু সময় চাই। আল্লাহ তার জান তো কবজ করবই, একটু সময় কি তারে দেওয়া যায় না জান্নাতটা উদ্বোধন করবার জন্য? আল্লাহ বলেন, না রে আজরাইল, না। আজরাইল বলে, আল্লাহ, তার জন্য আমার বড় মায়া লাগে, দেখেন তো একটু সুযোগ তারা দেওয়া যায় কিনা। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, তার জন্য কি তোর মায়া লাগে? বলে, হ্যাঁ। আজরাইল, জীবনে আর কারো জান কবজ করবার জন্য মায়া লাগছে কিনা বলো। আজরাইল বলে, হ্যাঁ আল্লাহ, আরেকটা জান কবজ করবার সময় মায়া লাগছিল। বলে, কবে? বলে, কয়েক শত বছর আগে, যখন একটা মহিলা সমুদ্র পাড়ি দিচ্ছিল, প্রচন্ড জোরের কবলে পড়িয়ে নৌকা ডুবিয়া যায়। নৌকা ডুবিয়া গেলে সবাই ডুবিয়া মরিয়া যায়। ওই অবস্থায় মহিলা বাচ্চা প্রসব করে বাচ্চাটা একটা কাঠের মধ্যে রাখিয়া সাঁতরাইতেছিল। আপনি বলতেছিলেন, রে আজরাইল, জান কবজ কর। আমার অত্যন্ত মায়া লাগছিল, আল্লাহ, এই উত্তাল তরঙ্গমালা, এই সমুদ্র, প্রচন্ড জ্বর, অন্ধকার, এই অবস্থায় যদি এই শিশুর জান, মায়ের জান কবজ করা হয়, এই শিশুরে কে দেখবে, লালন পালন করবে? ওই শিশুটার জন্য আমার একটু মায়া লাগছিল, আর কারোর জন্য মায়া লাগে নাই। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, তাহলে শোন, ওই শিশুটাই আজকের সাদ্দাত। আমি তাকে সেখান থেকে বাঁচাইলাম, সবাইকে ডুবাইয়া মারলাম, সবাইকে ডুবাইয়া মাইরা বাতাসকে হুকুম করলাম, রে বাতাস, তারে ধাক্কাইয়া ধাক্কাইয়া তাকে জঙ্গলার কিনারায় নিয়ে যাও। পানিকে বললাম, তারে ডুবাইস না, জঙ্গলার কিনারায় নিয়ে গেল। বাঘের বাচ্চা মারিয়া ফেললা, স্তনের দুধ, প্রচন্ড ব্যথা, বাঘের অন্তরে মায়া দিলাম, বাঘ তারা দুধ পান করাইলো। একটা কাটুরিয়ার মাধ্যমে তাকে শহরের মধ্যে আনলাম। ওই যে সমুদ্র থেকে তারে আমি বাঁচাইয়া আজকে তারে আমি বাদশা বানাইলাম, সাদ্দাতকে ক্ষমতা দিলাম। এত নিয়ামত দেওয়ার পরও আমার নবী যখন তারে দাওয়াত দেয়, হে সাদ্দাত, কালিমা পড়ো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর গোলামি করো। এই নাফরমান বলে, না না, হে হুদ নবী, তোমার নবীর জান্নাতে যাব না, তোমার নবীর জান্নাত, তোমার আল্লাহর জান্নাতে যাব না। হে হুদ নবী, তোমার আল্লাহর জান্নাত লাগবে না, আমি নিজেই জান্নাত বানাবো। রে আজরাইল, বল আমার কাছে কেমন লাগে?
তার জানটা কি কবজ করবি না একটু সময় দিবি? আজরাইল বলে আল্লাহ না না, যদি সেই বাচ্চাটা হয়, এত নিয়ামত তারে দেওয়ার পরও সে যখন তোমার হুকুম মানলো না, এই নিমুখ হারামকে আর ছাড় দেওয়া হবে না গো আল্লাহ, তুমি তাড়াতাড়ি তার জানটা কবজ করার হুকুম দাও। আল্লাহ বলো রে আজরাইল তাড়াতাড়ি কর, একটা সেকেন্ড তার হুকুম দেওয়া সময় দেওয়া হবে না, মুহূর্তের মধ্যে তার জান কবজ করে ফেল। মুহূর্তের মধ্যে জান কবজ কইরা লাশটা ফালাইয়া রুহুটা নিয়ে গেছে, জান্নাত উদ্বোধন করতে দেয় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগাইয়া সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগেই আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আহারে, মৃত্যু যার জেতায় লেখা, সঠিক সময় মৃত্যু পৌঁছে যাবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আদম নবী আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দান করেছিলেন। আদম নবী দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত শুধু দাওয়াতি কাজই করলেন, হায়াত তারে কত দিছে দেখেন। নূহ নবী দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, আল্লাহ তাআলা আদ জাতিকে, হুদ জাতিকে শত শত বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন, কিন্তু তারা দুনিয়ার জমিনে কেউ নাই, সবাই চলিয়া গেছে। আমাদের নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজকে রাত্রে এমন হতে পারে শত শত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, হাজার হাজার মানুষ দুনিয়া ছাড়িয়ে চলে যাবে। কত স্বপ্ন, কত আশা, কত চিন্তা নিয়ে ঘুমাবে, অথচ এই স্বপ্ন, এই চিন্তা চিন্তাই থাকবে, এই স্বপ্ন স্বপ্নই থাকবে, আর স্বপ্ন পূরণ হবে না, এই ঘুমের মধ্যেই চলে যাবে। চিরদিনের জন্য চক্ষু বন্ধ করবে, আর চক্ষু খোলা হবে না। হে বন্ধুগণ, একটা সময় তোমারও আসবে, আমারও আসবে, হয়তো রাতের ঘুমাবো কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে, কিন্তু এই স্বপ্ন, এই আশাই শেষ, আর সকাল হবে না। দোকান খুলতে যাইতে পারবা না, অফিসে যাইতে পারবা না, স্কুলে যাইতে পারবা না, কলেজে যাইতে পারবা না। এই জন্য আমার নবী, কলিজার টুকরা নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতেরা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তো সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। আরে আমার উম্মতের মধ্যে চালাক তো সে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। সাদ্দাতকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, কিন্তু জান্নাত উদ্বোধন করতে দেয় নাই। আল্লাহ যখন ধরবে, একটা সেকেন্ড সময় দিবে না। সাদ্দাত চোখের পানি ছাড়িয়ে বারবার বলছে আজরাইল ভাই একটু সময় দাও, জান্নাতটা উদ্বোধন করি। আল্লাহ বলেন না, একটা সময় তাকে দেওয়া হবে না, একটা সেকেন্ডও দেওয়া হবে না, এই মুহূর্তে তারা জান কবজ করো। হে বন্ধু, আমরা কি সাদ্দাত থেকে ক্ষমতাওয়ালা হয়ে গেলাম নাকি? সাদ্দাত তো বিশালদের অধিকারী ছিল, পাহাড়ের মতো লম্বা ছিল, শত শত বছর হায়াত আল্লাহ তাআলা তাকে দান করলো। চিন্তা করে দেখেন, আমরা কি তার মতো ক্ষমতাওয়ালা হইয়া গেলাম নাকি? আমরা কি তার মতো টাকাওয়ালা হইয়া গেলাম নাকি? আমরা কি তার মতো শক্তিশালী নাকি? না না, যে কোনো সময় আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে, আমরা মৃত্যুবরণ করতে পারি। এই জন্য বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা তাহলে ঈমান নিয়ে মরবার তৌফিক দান করবে। যদি বেশি বেশি আল্লাহর হুকুম পালন করেন, নামাজ আদায় করেন, জিকির করেন, তাহলেই কেবল ঈমান নিয়ে মরতে পারবেন। আর ঈমান নিয়ে মরতে পারলেই আল্লাহর জান্নাতে যাইতে পারবেন।